মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড টু পেপারটা রয়েছে। তো এই পেপারটা নিয়ে খুব চিন্তায় রয়েছে, তাই না? তো চিন্তা করতে হবে না, 3000 ফ্যামিলি মেম্বার্স এখন আমরা, তো সেই জন্য একটা সারপ্রাইজ তো অবশ্যই রয়েছে তোমাদের এই। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ইংলিশ অনার্সে 4th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড টু পেপারটা রয়েছে, তো এই পেপারটা নিয়ে খুব চিন্তায় রয়েছে, তাই না? তো চিন্তা করতে হবে না, আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড 2 থেকে কোন কোন টপিক থেকে 10 মার্কস করতে হবে, 5 মার্কস কী কী করতে হবে, 10 মার্কসের কোন কোন কোশ্চেনগুলো করতে হবে, সেগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এবং তার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, কারণ আমাদের চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, অর্থাৎ 3000 ফ্যামিলি মেম্বার্স এখন আমরা। তো সেই জন্য একটা সারপ্রাইজ তো অবশ্যই রয়েছে তোমাদের এই ভিডিওর মধ্যে। সারপ্রাইজটা হচ্ছে যে তোমরা যদি এই মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড 2 এই পেপারটা থেকে কমপ্লিট শর্ট নোটস সে যদি পিডিএফ নিতে চাও, তাহলে দেখবে এই ভিডিওর মধ্যে আমি ভিডিওটার একটা জায়গায় একটা কোড বলবো, কুপন কোড বলবো। সেই কুপন কোডটা তোমরা দেখো ডিসক্রিপশনে একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করলে আমাদের টিম তোমাদেরকে অ্যাকচুয়ালি এই শর্ট নোটস সমস্ত কিছু পাঠিয়ে দেবে মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড 2 পেপারটা থেকে। ঠিক আছে, সবাই রেডি? তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মেজর 7 ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড 2। ঠিক আছে, আচ্ছা সবার আগে সিলেবাসের সম্পর্কে দেখো, আমরা দেখে নিই। দেখো সিলেবাসটার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো সিলেবাসটার মধ্যে তোমাদের পোয়েট্রি রয়েছে, নোভেল রয়েছে এবং আমাদের প্লে রয়েছে, তাই তো? আচ্ছা এবার পোয়েট্রির মধ্যে দেখো তোমাদের 4টে কবিতা রয়েছে। ফার্স্ট দেখো রয়েছে আমাদের ডায়লান থমাসের ফার্নহিল, তারপরে রয়েছে ফিলিপ লার্কিন অ্যাম্বুলেন্সেস, তারপরে থমাস গানের রয়েছে অন দ্য মুভ এবং টেড হিউজেসের রয়েছে হক রোস্টিং, তাই তো? এবার দেখো আমাদের 2025-এ ফার্নহিল থেকে কোশ্চেন এসেছিল আর হক রোস্টিং থেকে কোশ্চেন এসেছিল। তাহলে এবারে 2026-এর জন্য তোমার যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো কবিতার মধ্যে রয়েছে, যেমন অ্যাম্বুলেন্সেস রয়েছে আর এখানে অন দ্য মুভ। ঠিক আছে, অ্যাম্বুলেন্সে এবং অন দ্য মুভ এই দুটো টপিক থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে সবার আগে 10 মার্কস তোমরা কোন দুটো টপিক থেকে করবে? অ্যাম্বুলেন্সেস থেকে করবে আর অন দ্য মুভ থেকে করবে। ঠিক আছে, আর 10 মার্কসে তোমরা জানো সবাই তোমাদের এই পোয়েট্রি সেকশন থেকে 10 মার্কস বা লং কোয়েশ্চেন থাকবে তোমাদের দুটো। ঠিক আছে, আর তোমাদের লট অফ দ্য ফ্ল্যাশ এখান থেকেও থাকবে দুটো, আর লুক ব্যাক ইন অ্যাঙ্গার এখান থেকে থাকবে তোমাদের একটা। তাহলে এইভাবে তোমাদের 5টা হবে, 5টা লংয়ের মধ্যে তোমাকে 3টে করতে হবে। তো দেখো দুটো মানে অ্যাম্বুলেন্সেস আর অন দ্য মুভ এই দুটো করলে তোমার পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাও আমি বলবো যে তোমরা ফার্নহিল এবং হক রোস্টিং থেকেও দেখে রাখবে। কারণ কেন বলছো দাদা? কারণ দেখো ফার্নহিল আর হক রোস্টিং এই দুটো থেকে দেখে রাখলে তোমার 5 মার্কস 2 মার্কস লিখতে খুব সুবিধা হবে। তো সেই জন্য আমি বলবো যে কবিতা থেকে 4টেই কবিতা থেকে ভালোভাবে লং কোয়েশ্চেন রেডি করবে। সবার আগে আমি যেটা বলছি অ্যাম্বুলেন্সেস করবে, তারপরে অন দ্য মুভ, তারপরে ফার্নহিল আর হক রোস্টিং করবে। ঠিক আছে, এই দুটো টপিক থেকে সবার আগে তোমরা করবে, এই দুটো টপিক থেকে। ওকে, এবং তোমাদের ফার্নহিল থেকে 5 মার্কস আসার সম্ভাবনা খুব বেশি, হক রোস্টিং থেকে 5 মার্কস আসার সম্ভাবনা বেশি। তো এই বলে অ্যাকচুয়ালি 10 মার্কস দেখবেন এরকম না, 10 মার্কস অবশ্যই দেখে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো উইলিয়াম গোল্ডিং এর লট অফ দ্য ফ্ল্যাশ, এখান থেকেও তোমার দুটো কোশ্চেন পড়বে, আর লুক ব্যাক ইন অ্যাঙ্গার এখান থেকে একটা। তো লট অফ দ্য ফ্ল্যাশ থেকে একটু বেশি কোশ্চেন করে রাখবে, কারণ এখান থেকে যেহেতু দুটো পড়বে তো সেক্ষেত্রে কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি কি কি কোশ্চেন হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আর লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকেও। ঠিক আছে, কোনো টপিক যেন তুমি ছেড়ে অ্যাকচুয়ালি আসবে না। ঠিক আছে, তুমি যতটুকু যেন অবশ্যই লিখে আসবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখো ফার্নহিল থেকে আমি একটু লাস্টে বলছি, প্রথমে অ্যাম্বুলেন্সেস থেকে বলি। দেখো অ্যাম্বুলেন্স থেকে সবার আগে তোমাদের এই মানে এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেটা কি? দেখো ডিসকাস অ্যাম্বুলেন্সে ইজ আ মেডিটেশন অন দ্য হিউম্যান রেসপন্স টু ডেথ অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ লাইফ। যে অ্যাম্বুলেন্সেস এই কবিতার মধ্যে আমরা হিউম্যান যে রেসপন্স দেখতে পাই, যে তাদের ডেথ এবং ফ্লিটিং নেচার অফ লাইফ, যে লাইফের যে ফ্লিটিং নেচার, অর্থাৎ আমরা আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানি না, সেটা কেমন করে, বা আমাদের যে ভবিষ্যতের যে একটা আনসার্টেনিটির মধ্যে আমরা যে ভুগছি, সেটা কেমন করে এখানে অ্যাম্বুলেন্সের মধ্যে দিয়ে আমাদের অ্যাকচুয়ালি পোয়েট ফুটে দিলে সেটা আমাদের দেখতে হবে। আর এরকমও কোশ্চেন আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ফিলিপ লার্কিন explore the themes of mortality, the human condition and the way
পিপল রিয়াক্ট টু ডেথ অ্যান্ড সাফারিং ইন অ্যাম্বুলেন্স, যেখানে কিভাবে আমাদের পোয়েট ফিলিপ লার্কি তিনি থিমগুলো মানে অ্যাকচুয়ালি থিমগুলোকে এক্সপ্লোর করে, যেমন মর্টালিটি রয়েছে, হিউম্যান কন্ডিশন রয়েছে, এবং তারপরে মানুষের যে অ্যাকচুয়ালি পিপল তারা ডেথ এবং সাফারিংকে কেমন করে রিয়াক্ট করে, তাদের রেসপন্স কেমন সেটা সম্পর্কে। ঠিক আছে, তো এই অ্যাম্বুলেন্স থেকে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে করে রাখবে অ্যাম্বুলেন্স থেকে। ঠিক আছে, আচ্ছা এরপর আমি তোমাদের বলবো অন দ্য মুভ থেকে। ঠিক আছে, অন দ্য মুভ থেকে একটু বলে দিই, তারপর আমি বলছি অন্য টপিক থেকে কী করতে হবে। দেখো, অন দ্য মুভ থেকে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন দ্য মুভ বাই থমাস গান। থমাস গানের অন দ্য মুভ বে টাইটেলে জাস্টিফিকেশন করতে হবে, আর কবিতাগুলো কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, কবিতাগুলো কিন্তু না পড়লে তুমি কিন্তু কোয়েশ্চেন লং কোয়েশ্চেন করতে পারবে না। তাহলে ফার্স্ট কি করতে হবে, ইউ হ্যাভ টু রিড দ্য পোয়েম, তোমাকে কবিতাটা কিন্তু পড়তে হবে। ওকে, আর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর দ্য থিমস অফ মুভমেন্ট, রেস্টলেসনেস অ্যান্ড দ্য অ্যালিওর অফ এ লাইফ লিভড অন দ্য ফ্রিঙ্গেস অফ সোসাইটি in one actually on one no, এটা on the move. Okay, in on the move, যে অন দ্য মুভের মধ্যে আমরা যে কবি যে অ্যাকচুয়ালি থিমগুলো এক্সপ্লোর করে, যেমন মুভমেন্ট, রেস্টলেসনেস, এগুলো কেমন করে উনি ফুটিয়েছে এর ব্যাপার সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অ্যাম্বুলেন্সেস করলে আর অন দ্য মুভ থেকে করলে। এরপর আমি দেখো ফার্নিল থেকে আমি একটু বই রাখছি তোমাদের। ফার্নিল থেকে যেমন দেখা রয়েছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য পোয়েম ফার্নিল বাই ডায়লন থমাস, যে ডায়লন থমাসের ফার্নিলের এক প্রকার একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে হবে, অর ডিসকাস দ্য থিম অফ ফার্নিল বাই ডায়লন থমাস, যে ডায়লন থমাসের যে একটা ফার্নিলে কবিতাটার থিমগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। আর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্লোর হিজ নস্টালজিক and bittersweet reflections on his childhood at the farm in the Fernhill, যে ফার্নহিল অ্যাকচুয়ালি ফার্নহিলে যেখানে আমরা কবি দেখতে পাই অ্যাকচুয়ালি কবি কী করেন, তার নস্টালজিক এবং বিটার সুইট যে রিফ্লেকশন অ্যাকচুয়ালি করছে ওনার চাইল্ডহুড ডেজে ফার্মে কাটানো, সেটা সম্পর্কে এখানে বলতে হবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো হগ রোস্টিং থেকে। হগ রোস্টিং থেকে দেখো রয়েছে, ডু ইউ থিঙ্ক টেড হিউজেসের পোয়েম হগ রোস্টিং ইজ আ সেলিব্রেশন অফ ভায়োলেন্স, যে ভায়োলেন্সকে একটা সেলিব্রেশন আমরা দেখতে পাই, সেটা সম্পর্কে বলতে হবে। আর describe the hawk's self perception and view of the world in hog roasting, যে হকের যে একটা সেলফ পারসেপশন আমরা দেখতে পাই না, যে হক কেমন করে তার একটা বলতে পারো ওয়ার্ল্ডটাকে সে অ্যাকচুয়ালি এক্সপ্লোর করে, কেমন ভাবে দেখে সে। ঠিক আছে, হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ, এবং হক কি সিম্বলাইজ করে। আর তারপরে দেখা হচ্ছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হক রোস্টিং, যে হক রোস্টিং এ কবিতার টাইটেলের উপর অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমাদের রয়েছে লট অফ দ্য প্লেস। আচ্ছা লট অফ দ্য প্লেস দেখো রয়েছে থিম অফ ইভিল ইন লট অফ দ্য প্লেস, অর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য নোবেল লট অফ দ্য প্লেস, অর রাল্ফ অ্যান্ড জ্যাক ক্যারেক্টার কন্ট্রাস্ট ইন লট অফ দ্য প্লেস। এটা একটু ভালোভাবে করে রাখবে, রাল্ফ এবং জ্যাকের ক্যারেক্টারটা। ঠিক আছে, দেখো এই লট অফ দ্য প্লেস থেকে নর্মালি এই কোশ্চেনগুলো একই টাইপের, আর এটা একটু ভালোভাবে করে রাখবে। কনসিডার উইলিয়াম গোল্ডিংস লট অফ দ্য ফ্লাইস অ্যাজ আ ক্রিটিসিজম টু হিউম্যান সিভিলাইজেশন, যে উইলিয়াম গোল্ডিং এর লট অফ দ্য ফ্লাইস, সেখানে কি আমাদের উইলিয়াম গোল্ডিং লট অফ দ্য ফ্লাইস এর মধ্যে দিয়ে হিউম্যান সিভিলাইজেশনকে যে ক্রিটিসাইজ করছে সেটা সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, ভালোভাবে কিন্তু এই দুটো কোশ্চেন করে রাখবে। ঠিক আছে, রাল্ফ জ্যাকের ক্যারেক্টার আর হচ্ছে আমাদের ক্রিটিসিজম হিউম্যান সিভিলাইজেশনের উপর। ওকে, আচ্ছা থিম অফ ইভিলটা করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে। লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে দেখো দিয়েছি, রাইট আ নোট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ আ প্লে অফ প্রোটেস্ট এগেনস্ট দ্য কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি, যে কন্টেম্পোরারি ইংলিশ সোসাইটি কে মানে অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে কেমন করে প্রোটেস্ট করছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই প্লেটি। ঠিক আছে, আর রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য পোর্ট্রেট অফ ক্লিপ অ্যাকচুয়ালি অফ ক্লিপস ক্যারেক্টার ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। লুক ব্যাক ইন অ্যাঙ্গারে ক্লিপের ক্যারেক্টার সম্পর্কে এটা 5 মার্কস আসছে, কোশ্চেন আসতে পারে। রাইট আ নোট অন দ্য রিফ্লেকশন অফ কন্টেম্পোরারি সোসাইটি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। কন্টেম্পোরারি সোসাইটি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে করে রাখবে, যে কন্টেম্পোরারি সোসাইটিকে কেমন করে রিফ্লেক্ট করছে অ্যাকচুয়ালি করছে আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গার এই অ্যাকচুয়ালি প্লেটি। ঠিক আছে, তাহলে এই 10 মার্কসগুলো তোমরা ভালোভাবে করে রাখবে। ঠিক আছে, চলো এবার 5 মার্কসের জন্য আমি একটু বলি কি করতে হবে। দেখো 5 মার্কসের জন্য সবগুলি করবে, এমনভাবে করবে যাতে করে তোমার 2 মার্কসও মোটামুটি এমনভাবে রেডি করবে যাতে মানে তুমি যেই অ্যাসপেক্টে করছে তুমি ওখানে অ্যান্সার লিখতে পারো। ঠিক আছে, যেমন দেখো এখানে রয়েছে হোয়াট রোল ডাজ রজার প্লে ইন লট অফ দ্য ফ্লাইজ, যে লট অফ দ্য ফ্লাইজের রজারের রোলটা কি। আচ্ছা তারপরে দেখো রয়েছে হাউ ডাজ আ হক অ্যাক্ট অ্যাজ এ সিম্বল অফ দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইন হিউজেসেস হক রোস্টিং, যে হক রোস্টিংয়ে আমরা হক কেমন করে অ্যাকচুয়ালি ফিউটিলিটি অফ ওয়ারকে সিম্বলাইজ করে সেটার সম্পর্কে। তারপর দেখো রয়েছে নেক্সট অ্যাম্বুলেন্সেস থেকে দিয়েছি, ক্লোজ লাইক কনফেশনাল ডে থ্রেড লাউড নিউজ বি সাইটস। ওকে, তারপর দেখো রয়েছে 4 নম্বর কোশ্চেন, দেখো রাইট আ শর্ট নোটস অন রোড রাউডিজম ইন থমাস গানস অন দ্য বুক। তারপর দেখো রয়েছে জাস্টিফাই লুক ব্যাক ইন অ্যাঙ্গার অ্যাজ কিচেন সিং ড্রামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে করবে যে কিচেন সিং ড্রামা সম্পর্কে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভালোভাবে কোশ্চেনটা করবে। তারপরে দেখো লুক ব্যাক ইন অ্যাঙ্গারে কি রয়েছে, বিয়ার অ্যান্ড স্কুইরেল গেম, সিম্বলস অ্যান্ড এন্ডিং। ঠিক আছে, বিয়ার এবং স্কুইরেল গেম এটা তোমাদের পড়েছিল 5 মার্কসে, তার একটু দেখে রাখবে সিম্বলস এবং এন্ডিংটা কেমন করে হয়েছে, এবং তার সাথে অ্যাংরি ইয়ং জেনারেশন এটাও কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে। অ্যাংরি ইয়ং জেনারেশনটাও
কিন্তু ভালোভাবে তৈরি করে রাখবে। এটা কিন্তু খুব ভিভিআই, অ্যাংরি ইয়ং জেনারেশন। ওকে, তারপর দেখো রয়েছে ক্যারেক্টার অফ সাইমন ইন লর্ড অফ দ্য ফ্লাস, যে লর্ড অফ দ্য ফ্লাস আমরা সাইমনের ক্যারেক্টারটা কেমন দেখতে পাই। তারপরে দেখো রয়েছে এক্সপ্লেন, দেখো রয়েছে এক্সপ্লেন ইট টুক দ্য হোল ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড মাই ইচ ফেদার নাও আই হোল ক্রিয়েশন ইন মাই ফুড। তো এটা তোমাদের অ্যাকচুয়ালি হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে। ওকে, হক রোস্টিং থেকে নেওয়া হয়েছে। আর তোমরা যদি কেউ মেজর 7 কমপ্লিট শর্ট নোটস নিতে চাও তাহলে দেখো তোমরা জাস্ট কিছু নয়, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা জাস্ট সিম্পলি লিখবে হচ্ছে মেজর 7 শর্ট নোটস 2026, ব্যাস এটা লিখলে হয়ে যাবে, মেজর 7 শর্ট নোটস 2026। ওকে, চলো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন জিমি অ্যান্ড হিজ ইন লজ ইন লুক ব্যাক ইন অ্যাঙ্কার, যে জিমি এবং তার ইন লজের মধ্যে কেমন একটা রিলেশনশিপ আমরা দেখতে পাই। তারপর দেখো রয়েছে দ্য সান ইজ বিহাইন্ড মি, নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান এক্সপ্লেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটাও কিন্তু আমাদের হক রোস্টিং থেকে নিয়েছি, খুব ইম্পর্টেন্ট লাইন করে রাখবে। তারপর দেখো আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, এক্সপ্লেন, এটা ভালোভাবে করবে। তারপর দেখো রয়েছে ডিসকাস দ্য সিম্বল অফ দ্য হকস হুকড হেড অ্যান্ড হুকড ফিট ইন হিউজেসেস পোয়েম হক রোস্টিং, যে হক রোস্টিং এর মধ্যে আমরা যে হকসের হুকড হেড এবং হুকড ফিট সম্পর্কে কি অ্যাকচুয়ালি কি সিম্বলাইজ করে সেটা আমাদের দেখতে হবে। তারপর দেখো রয়েছে অ্যানালাইজ দ্য ইম্পোর্টস অফ কঞ্চ অ্যান্ড ফায়ার, কঞ্চ এবং ফায়ারের কি সিগনিফিকেন্স আমাদের এই লর্ড অফ দ্য ফ্লাসে, ঠিক আছে, সেই ব্যাপারটা সম্পর্কে বলতে হবে, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে করে রাখবে। তারপর দেখো আমি দিয়েছি ব্রিফলি স্কেচ দ্য ক্যারেক্টার অফ পিগি ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটা বা পিগিস গ্লাসেসটা পড়তে পার, যে পিগি গ্লাসেসগুলোর কি গুরুত্ব রয়েছে আমাদের লুক ব্যাক ইন অ্যাঙ্গারে। তারপর দেখো রয়েছে হোয়াট আর দ্য রুট কজেস অফ জিমিস অ্যাঙ্গার ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার, যে লুক ব্যাক ইন অ্যাঙ্গারে জিমির রেগে যাওয়ার কি কি কারণ রয়েছে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, যে জিমির রেগে যাওয়ার পিছনে কি কি কারণ রয়েছে। তারপর দেখো এখানে কিছু 5 মার্কসে দিয়েছে, এগুলো একটু করতে পারো। হোয়াই ডাজ লার্কিন রেফার টু দ্য চিলড্রেন অ্যান্ড দ্য উইমেন ইন দ্য পোয়েম অ্যাম্বুলেন্সে, যে অ্যাম্বুলেন্সে অ্যাকচুয়ালি কেন লার্কিন চিলড্রেন এবং উইমেনদের রেফার করছে। তারপর দেখো ওয়ান ইজ অলওয়েজ নিয়ারার বাই নট কিপিং স্টিল কমেন্ট। নেক্সট কমেন্ট অন দ্য পিগিস গ্লাস ইন লর্ড অফ দ্য ফ্লাস, তারপরে কমেন্ট অন কলোনিয়াল রেডফর্নস নস্টালজিয়া ফর এডওয়ার্ডিয়ান ইংল্যান্ড ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। তারপরে হাউ ডাজ ফার্নিল গিভ আস আ সেন্স অফ লস অ্যান্ড নস্টালজিয়া ফর আ সিম্পলার লাইফ। তারপর লাস্ট কোয়েশ্চেন দেখো রয়েছে হিউজেসেস ইউজ অফ সিম্বল ইন হক রোস্টিং, যে হক রোস্টিংয়ে হিউজেসেস সিম্বলসগুলোর ইউজ সম্পর্কে লিখতে হবে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো ভালোভাবে করে রাখবে। আর মেজর 7 রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে সবাই কিন্তু পড়তে থাকো।